আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু আজকেরই নিয়োগ সার্কুলার, একেবারে রিসেন্টলি একটি নিয়োগ সার্কুলার। এখানে 20টি পদসংখ্যা রয়েছে, আপনারা সার্কুলারটা দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সার্কুলারটা নিয়ে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, A to Z আপনারা বুঝতে পারবেন সার্কুলারটা দেখলেই। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, এইখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা প্রকাশ হওয়া মাত্রই সেটাকে আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ভবন, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন 2 বছর মেয়াদী যে কোনো সময় বাতিলযোগ্য বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প বিআরএসপি এর আওতাধীন বিআরটিসি অংশের মোটর ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম হালকা ও ভারী যানবাহন পরিচালনার নিমিত্তে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্র সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মহিলা অপারেটর চালক পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এটা ছিল মূলত বিষয়। আমি আপনাদেরকে এই বিষয়টা আগে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং বুঝাই দেব বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবেন এবং এটা কোন ধরনের নিয়োগ। এইটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহনের নিয়োগ। এটা কিন্তু সরকারি চাকরি, বাট স্থায়ী কিন্তু না। এটা একেবারে অস্থায়ী এবং একটা প্রজেক্ট বলা চলে এটাকে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে কোনো সময় কিন্তু আপনাকে আপনার এই মানে আপনার এই প্রজেক্ট বাতিল হলেই কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন। এটা কিন্তু আপনার সরকারি না। এইরকম যদি কেউ জব করতে চান এই সার্কুলারটাতে করতে পারেন। এটা আপনার হচ্ছে মোটর ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম হালকা ও ভারী যানবাহন পরিচালনার নিমিত্তে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হবে, যেখানে মহিলা অপারেটর নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে, ঠিক আছে। এটা ছিল মূলত বিষয়। আমি আবারও বলি, এটা কিন্তু সরকারি চাকরি মানে সরকারি প্রজেক্ট, বাট এটা কিন্তু স্থায়ী নয়। এটা হচ্ছে স্থায়ী চাকরি নয়। এখানে পদের নাম মহিলা অপারেটর চালক নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 20 জন, অর্থাৎ মোট 20টি পদ রয়েছে এখানে। প্রাপ্তির সাপেক্ষে পদের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে, অর্থাৎ এইখানে তাদের যদি প্রয়োজন হয় 20 থেকে আরও তারা বেশি করতে পারে, 25 জন 28 জনকেও নিতে পারে। বেতন বলা হয়েছে সর্বসাকুল্যে মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে। অন্যান্য কোনো রূপ ভাতা বোনাস প্রাপ্য হবেন না। এটা আপনার 40,000 টাকা মাসিক বেতন, ঠিক আছে। বয়স বলা হয়েছে যে 32 বছর পর্যন্ত, অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস। যানবাহন চালানোয় কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ই লাইসেন্স গ্রহণযোগ্য, রাস্তায় বাস চালানোর পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, ম্যানুয়াল গাড়ি চালানো দক্ষ হতে হবে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এটা ছিল মূলত বিষয়। আমি আপনাদেরকে আরও বিষয়টা বলে রাখি, এই সার্কুলারে সরকারি প্রজেক্ট এমন হতে পারে এটা আপনার 20 বছর 30 বছরও থাকতে পারে। আবার এমন হতে পারে যে তারা 2 বছর পরে আপনার যখন ম্যাচ শেষ হয়ে যাবে তখন বাতিলও করতে পারে। আবার রেনু করে যদি এরকম সুযোগ সীমা থাকে বা প্রজেক্ট যদি থাকে, আপনাকে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু রিনিউ করে আবার কিন্তু চাকরিতে থাকতে পারবেন, প্রজেক্ট যতদিন থাকবে, ঠিক আছে। এইরকম আর কি হয়ে থাকে এই সার্কুলারগুলোর কার্যক্রম। আর এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। 20টি পদ রয়েছে। 40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর এখানে 6 মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন চালানোর, একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, দেন আপনাকে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার থাকলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতামাতা স্বামীর নাম থাকতে হবে, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ড্রাইভিং লাইসেন্স নম্বর, চাকরি করতে ইচ্ছুক জেলার নাম, অভিজ্ঞতা, এনআইডি উল্লেখপূর্বক আবেদন করতে হবে। অর্থাৎ এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো দিয়ে আপনাকে একটা আবেদনপত্র লিখতে হবে। সেখানে সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং এই আবেদন কপির সাথে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এনআইডি সহ প্রয়োজনীয় সকল কাগজের ফটোকপি প্রয়োজন হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখান থেকে হোক না কেন আপনার নাগরিকত্ব সনদের ফটোকপি লাগবে। ভারী গাড়ি যদি চালানোর যদি প্রার্থী হয়ে থাকেন আপনি, আপনার যদি ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে প্রাধান্য দেওয়া হবে। এরপরে বলা হয়েছে এখানে কোনো প্রার্থীকে আবেদনে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে তাকে তার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। প্রশিক্ষণের পাশাপাশি ভর্তি শাখায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। বিআরটিসি বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। অর্থাৎ আপনি কিন্তু সরকারি চাকরির যে সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। দায়িত্ব পালনের ব্যর্থতায় চাকরিতে বিনা নোটিশে অব্যাহতি দেওয়া হতে পারে, ঠিক আছে। এবং আবেদনের আগামী 7/6/2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নিম্ন স্বাক্ষরকারী দপ্তর পিআইইউ ইউনিট প্রশিক্ষণ বিভাগ 6ষ্ঠ তলা বিআরটিসি ভবন 21 রাজুক এভিনিউ ঢাকা, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানা হতে আপনাকে কিন্তু দিতে হবে। এবং এখানে বলা হয়েছে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের হাতে অথবা ডাকযোগে কুরিয়ার সার্ভিসে পৌঁছাতে দিতে হবে। অর্থাৎ আপনার এই সকল তথ্যগুলো
এই সকল কাগজপত্রগুলো একটা খামের মধ্যে নিয়ে সরাসরি হোক, ডাক যোগাযোগে হোক, কুরিয়ারের মাধ্যমে হোক, এই যে ঠিকানা দেওয়া রয়েছে প্রশিক্ষণ বিভাগ ৬ষ্ঠ তলা, বিআরটিসি ভবন, রাজুক এভিনিউ, অথবা ট্রাফিক শাখা, অথবা বিআরটিএ কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর হতে, অথবা ডাকযোগে কুরিয়ারে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, যে কোনোভাবে হোক এই ঠিকানায় আপনার আবেদনটার তথ্যগুলো আপনি আবেদন করতে চাইলে এই তথ্যগুলো পাঠিয়ে দিলে কিন্তু আপনার আবেদনটা হবে। ঠিক আছে, এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো মহিলা প্রার্থী যারা রয়েছেন, মানে মহিলা যারা গাড়ি চালক রয়েছেন, আবেদনটি করতে পারেন। বর্তমানে কিন্তু আবেদনটা চলমান শুরু হয়েছে এবং এই আবেদনটা আপনারা করতে পারবেন ৭/৬/২০২৬, অর্থাৎ এই জুন মাসের ৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।